বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে কি আদৌ একটা ম্যাচ জেতার ইচ্ছা আছে, নাকি বাংলাদেশ দল একদম মানে তীব্র প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে কোনো ম্যাচ জিতবো না? এই যে টেস্টের সিরিজটা যে হচ্ছে বা টেস্ট সিরিজটা যে রানিং চলতেছে, প্রথম টেস্টে একটা হতশ্রী ব্যাটিং, এরপর দ্বিতীয় টেস্টেও কিন্তু সেই ব্যাটিংয়ের ধারাবাহিকতাটা একদম বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে লক্ষণীয়। কিন্তু এই যে ওডিআইটা নিয়ে আমাদের একটা আশা এবং ভরসার জায়গা যে আমরা ওডিআইতে মানে কিঞ্চিত পরিমাণ ভালো খেলবো বা একটা দুইটা ম্যাচ জিতবো। আগে যেমন ওডিআইতে একটা শক্তিশালী দল ছিলাম, যে অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলেও আমাদের যেখানে যেন একটু গোনে যে আমরা একটা ভালো ওডিআই দল। হ্যাঁ, আমরা যদি ইংল্যান্ডের সাথেও খেলতে যাইতাম তারাও আমাদের একটু গুনতো, আমরা যদি একটু নিউজিল্যান্ডের সাথে খেলতে যাইতাম তারাও আমাদের একটু গুনতো, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি আমরা খেলতে যাই তাহলে তো আমরা অনায়াসে দেখা যাচ্ছে একটু নিশ্চিন্তে থাকি যে এই ম্যাচটা আমরা অন্তত 80% সম্ভাবনা আমাদের জেতার। কারণ ওয়েস্ট ইন্ডিজের দলের যে অবস্থা, সেখানে রেগুলার কোনো ভালো প্লেয়ার নাই, অভিজ্ঞতা সম্পন্ন কোনো খেলোয়াড় নাই, তাদের যারা আছে তারা সবসময় নিউ কামারের উপর থাকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সবসময় দলে আসে, তাদের একটা ইমেজ তৈরি করে, এরপর তারা বাইরের দেশের যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো আছে মানে পরিচিত হওয়ার পর, আর ন্যাশনাল টিম ছাড়া তো একটা প্লেয়ার কখনোই পরিচিত হবে না বিশ্বের দরবারে। ন্যাশনাল টিমে যখনই তারা পরিচিত পায় তখনই তারা বাইরের বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে চলে যায় এবং নিজের দেশকে তারা বিলিয়ে দেয়। আর সেই রকম নিউ কামার একটা টিমের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলতে গিয়ে একটা হজবঙ্গ অবস্থায় পড়ে গেছি। এই অবস্থা থেকে তো বের হইতে পারতেছি না। তার উপর ওডিআইতে যে বললাম যে আমরা একটু কিঞ্চিত পরিমাণ একটু শক্তিশালী নিজেকে দাবি করি, হ্যাঁ, সেখানেও আর দাবি করার কারণ উপায় নাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা ওডিআইতে কি কোনো ম্যাচ জিততে পারবো কি পারবো না, এইটা নিয়ে একটা বিশাল দেখা যাচ্ছে, বিশাল, আপনারা যদি মনে করেন যে এটা বিশালই, হ্যাঁ, এটা একটা বিশাল সমস্যার সম্মুখীন বিসিবি। কারণ বাংলাদেশ দলে যে বলে সবাই আগে যে বলতো যে বেঞ্চ অনেক শক্তিশালী, বাংলাদেশ দলে অনেক শক্তিশালী হ্যাঁ খেলোয়াড়রা আছে যারা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের ফিউচার বা বিকল্প। বাংলাদেশ দলে যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যে দলটা ঘোষণা করছে না ওডিআই টিমের জন্য, ওডিআই খেলার জন্য, সেই দলে ভাইয়ারে কেউই নাই। দলটা দেখে মনে হচ্ছে একদম মাউরিয়াস হওয়া, বাংলাদেশ টিমটা দেখে মনে হচ্ছে একদম মাউরিয়াস হওয়া পর্যন্ত ইতিম নাদান তাদেরকে মনে হইতেছে। কারণ এই দলে সাকিব নাই, মুশফিক নাই, তামিম নাই, রিয়াদ আছে, মুস্তাফিজুর রহমানটাও নাই। তাহলে এখন কথা হচ্ছে বাংলাদেশ দল এই একটা নাদান কোচি টিম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে কি দাঁড়াইতে পারবে? যার কারণে ভিডিওর শুরুতে আমি বললাম যে ওয়েস্ট ইন্ডিজ সফরে আদৌ কি কোনো ম্যাচ জেতার পরিকল্পনা ছিল? দেখেন, এই ওডিআই সিরিজটা ঘিরে বিসিবির তো একটা প্ল্যান থাকা উচিত ছিল যে আমরা এই যে ওডিআই সিরিজটা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এটাই আমাদের শেষ ওডিআই সিরিজ। এরপর আমাদের টি-20 মানে বিপিএল খেলেই আমরা উড়াল দিব পাকিস্তানে। যদি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হয় তাহলে সেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো, আর মানে যেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমরা সেখানেই খেলতে যাব। আর বাদ হয়ে গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ হয়ে গেলে তো বাংলাদেশ পুরোভাবে বেঁচে গেল। কিন্তু এখন এই টিমটা নিয়ে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ কি আদৌ কোনো প্রকার ম্যাচ জিততে পারবে? আমি তো পুরাই সন্দিহান রে ভাইয়া, যে এই টিম নিয়ে বাংলাদেশ কিভাবে ম্যাচ জিতবে। আফিফ হোসেন ধ্রুব যে দলে আসলো, ওডিআই টিমের দলে আফিফ হোসেন ধ্রুবকে দেখে আমি চিন্তা করতেছি আফিফ হোসেন ধ্রুব এতদিন কোথায় ছিল? সে কোনো খালখন্দকে ঢুকেছিল কিনা শিয়ালের মতো, যে গর্ত থেকে বের হয়ে সে শিকার করবে? কারণ ক্রিকেট খেলতে তো একটা মানে নিয়ম আছে যে প্রিমিয়ার লিগ, ঢাকা লিগ, মানে আমাদের লিগগুলোর কথা বলতেছি, সেই লিগে তো একটা পারফরমেন্স করেই দলে ঢুকতে হবে। কিন্তু আফিফেরকে তো কোনো ফর্মেই দেখলাম না। সেই সাথে আফিফ যে গ্লোবাল টি-20 লিগ খেলতেছে রংপুর রাইডার্সের হয়ে, সেখানেও আফিফ একদম জিরো, সেখানেও আফিফ একদম ব্যর্থ। তাহলে আমার মনে হয় প্লেনের খরচ বাঁচানোর জন্য বিসিবি প্লেনের খরচ বাঁচানোর জন্য শুধুমাত্র আফিফকে দলে নিছে। এছাড়া আফিফকে দলে নেওয়ার আর কোনো প্ল্যান কিন্তু আমি দেখি না, বা আর কোনো পারফরমেন্স আমি আফিফের দেখি না। সেই সাথে এই যে অনভিজ্ঞ একটা টাইগার স্কোয়াড, এই স্কোয়াডটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কি কোনো আশা থাকতে পারে? বাংলাদেশ টিম ম্যানেজমেন্টই এই স্কোয়াড নিয়ে হতাশ যে আমরা এই স্কোয়াড নিয়ে কোথায় যাব, ভিক্ষার থালা হাতে নিব নাকি হোয়াইট ওয়াশের লজ্জা ঘাড়ে নিয়ে দেশে ফিরবো।